আমার তো আর লাগে না। আমার এমনিতেই ডিপ্রেশন আছে, আমার অ্যাংজাইটির অসুখ আছে, আমার ইনসোমনিয়া আছে। সেগুলোর জন্য আমি যেরকম রেগুলার ওষুধ খাই, কাউন্সিলিংয়ে যাই, থেরাপিতে যাই, সেটা আমি করি। মানে এটা কথায় প্রসঙ্গে উঠুক বা না উঠুক, ইট ইজ আ পার্ট অফ মাই লাইফ। বাট অফকোর্স আমার মনে হয়েছে যে মানে আমি স্বাধীন হয়ে গেলাম, মানে আমি ফাঁকা হয়ে গেলাম। ছোটবেলা থেকে যে একটা প্রত্যেক মাসে এই যে একটা চাপের মধ্যে দিয়ে, যেটা কষ্টের মধ্যে দিয়ে শরীরটা যে এত একটা কষ্টের মধ্যে দিয়ে যায়, বিকজ আমার পিরিয়ড হয়েছিল তখন আমি ক্লাস 4-এ পড়তাম। সো আই হ্যাড ইট অলসো ভেরি আর্লি। সো ক্লাস 4 থেকে 41 অব্দি, ইটস বিন আ ভেরি লং টাইম। হ্যাঁ, এবং আমার আশেপাশে কখনো আমার বন্ধু বান্ধব যারা বাড়িতে আছে, বা আমার বোনও বম্বে গেছিল, সো হট করে যখন বলে যে দিদি একটা ন্যাপকিন দিত বা একটা প্যাড দিত, আমার না 2 সেকেন্ড টাইম লাগে, একটু দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া, কোথায় আছে খুঁজতে হবে, কারণ তারপরে আমি বলি কারণ আমার তো আর লাগে না। হ্যাঁ, এবং আমি আমার এইটা একটা জিনিস মনে হয় যে আই ক্যান রিয়েলি মেক আদার মাই ফ্রেন্ডস, মাই উইমেন ফ্রেন্ডস ভেরি জেলাস, কারণ যেই ওরা এটা নিয়ে একটা কিছু কথা বলে বা খুবই ইরিটেশন নিয়ে আলোচনা শুরু হয়, বা কেউ বলে যে আমি না প্যাড কিনতে হবে, বা এই স্যানিটারি ন্যাপকিন পিরিয়ড সংক্রান্ত যদি কোনো কনভারসেশন ওঠে, আমি তখন এরকম করি, আমার আর হচ্ছে না বলে।